তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটা হচ্ছে সূর্যবংশম বা সূর্যবংশম। তো সিনেমাটা রিলিজ করেছেন 1999-এ, 1999 সালে একটা সিনেমা। এবং বলে কি, এটা পুরোপুরি একটা ফ্যামিলি ওরিয়েন্টাল সিনেমা। এবং এই সিনেমাটা যতবার টিভিতে দেয়, এই সিনেমাটার টিআরপি সবসময় কিন্তু হাই থাকে। কারণ এই সিনেমাটা কিন্তু প্রত্যেকটা মানুষজন খুব পছন্দ করে, বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স যারা রয়েছে, যারা পরিবার নিয়ে বসে থাকে, তারা কিন্তু যখনই টিভিতে এই সিনেমাটা দেখে তারা কিন্তু ওয়াচ করে। সিনেমাটা কিন্তু তাদের কাছে খুব পছন্দের একটা সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে সূর্যবংশম। তো এখানে আমরা অমিতাভ বচ্চনকে দুটো ক্যারেক্টার দেখতে পাই, একটা ছেলের ক্যারেক্টার এবং বাবার ক্যারেক্টার। এবং দুটো ক্যারেক্টারই অমিতাভ বচ্চন জাস্ট অসাধারণ পারফরমেন্স করেছে। এবং ছবিটার গান, বিশেষ করে 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 স্বপ্নে মেয়ের যে গানটা রয়েছে, তো এই গানটা খুবই ভালো। পাশাপাশি আমরা যদি দেখি, তো এই ছবিতে অমিতাভ বচ্চনের দুটো ক্যারেক্টার ছিল এবং সেগুলো সে যথেষ্ট ভালোভাবে প্লে করেছিল। তো এই সিনেমাটা কেমন লেগেছিল, সিনেমাটা ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে? দেখুন, আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। কারণ সিনেমাটা একটা পারিবারিক সিনেমা হলেও সিনেমার মধ্যে ইমোশনাল পয়েন্টটাকে দুর্দান্তভাবে ছবিতে ওয়ার্ক করানো হয়েছে। এবং একটা বাবা ছেলের মধ্যে যে সম্পর্কের বন্ডিং, সেটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে না, সেটা দেখতে ব্যাপক লাগে সিনেমার মধ্যে। তো খুব ভালো একটা সিনেমা। এবং সিনেমাটার বিশেষ করে ইমোশনাল পয়েন্টগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে। এবং পারিবারিক যে বিষয়গুলো, যে সমস্যাগুলো যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং একটা ছেলে এবং একটা বাবা নিজেদের থেকে বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসাটা এক মুহূর্ত কমছে না, সেই জায়গাটা যেভাবে ছবির মধ্যে দেখানো সেটা খুব ভালো। তো সিনেমাটা নিয়ে আমি আলোচনা করবোই। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনায় আমি যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন ইভি সত্যনারায়ণ। ছবিটার গল্প লিখেছেন বিনসন। ছবিটার সিনেমা ফটোগ্রাফার কাজ করেছেন এস গোপাল রেড্ডি। ছবিটার গান লিখেছেন হচ্ছে অনু মালিক। ছবিটার রান টাইম হচ্ছে 220 মিনিটের মতো। ছবিটার বাজেট হচ্ছে 7 কোটি টাকা এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে 12,65,00,000 টাকা। এবার যদি অভিনয়ের কথা, ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, জয়া সুরি, রচনা ব্যানার্জি, সৌন্দর্য, অনুপম খের, তারপরে কাদের খান, মুকেশ ঋষি সহ আরও অনেকে। তো এই সিনেমাটা পুরোপুরি একটা পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা, যেখানে আমরা দেখতে পাই যে অমিতাভ বচ্চনের 3টে ছেলে, যার নাম হচ্ছে ভানু প্রতাপ সিং, অমিতাভ বচ্চন, এবং তার 3টে ছেলে রয়েছে। তার মধ্যে মানে মেন যার কি হয়, মানে অমিতাভ বচ্চনের ছেলে, মানে 3টে ছেলের মধ্যে মানে ছেলে অমিতাভ বচ্চন যে রয়েছে, সে একটু নিরক্ষর টাইপের হয়, পড়াশোনা খুব একটা যোগ্য থাকে না। এবং সেই সময় সে গৌরী বলে একটা মেয়েকে ভালোবাসে, যে ক্যারেক্টারটা প্লে করেছে রচনা ব্যানার্জি। কিন্তু পরবর্তী সময় রচনা ব্যানার্জি ক্যারেক্টারটা, সে বলে যে আমি এত শিক্ষিত হয়ে আমি একটা নিরক্ষর মানুষকে ভালোবাসবো, ইয়ে করবো, সে তো ছেড়ে দেয়। পরবর্তী সময় রাধা বলে একটা মেয়ে তাকে বিবাহ করে, এবং পরবর্তী সেই বিবাহের ফলে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এবং পরবর্তী সময় তারা একটা অন্য জায়গায় গিয়ে মানে বসবাস শুরু করে। এবং তারপর আমরা দেখতে পাই যেটা, যে আর কি পরবর্তী সময় সে সে একটা ব্যবসা শুরু করে এবং বড় লোক হয়। এবং পরবর্তী সময় তাদের সঙ্গে একটা সম্পর্ক, এবং অমিতাভ বচ্চনের ছেলে, অমিতাভ বচ্চনের একটা ছেলে হয়, তার সঙ্গে তার মানে মানে দাদু বলে যে অমিতাভ বচ্চন রয়েছে, তার সাথে খেলাধুলা করে এইভাবে একটা সম্পর্কে আবার একটা ইমোশনাল, তার বাবার সঙ্গে ঠিক পায়েস দেখে মনে পড়ে যায়। এই যে জিনিসগুলো খুব সুন্দরভাবে ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। তো সিনেমাটা খুবই ভালো একটা সিনেমাটা যদি তোমাদের কারণ না, বিশেষ করে কারো দেখা হয়নি এরকম নয়, প্রত্যেকেই সিনেমাটা দেখেছেন। তো আশা করি প্রত্যেকেরই ভালো লাগে সিনেমাটা। তো তোমাদের কেমন লাগে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ।